দেখো দাদু, ভাগ্য কি নিষ্ঠুর খেলা খেলছে আমার সাথে। এই কদিন আগে সাজানো মিথ্যে দিয়ে কতগুলো মিথ্যে প্রমাণ দেখিয়ে বিনা দোষে ওকে জেলে আটকে রাখা হয়েছিল। ওর উকিল, আমি, আমার বন্ধু মিস্টার সেন কত কষ্ট করে কত চেষ্টায় ওকে বাঁচিয়েছি। আর এখন এখন দাদু ওকে আবার ওকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হলো। আমি আমি কি করবো বুঝতে পারছি না, দেখা যাক। শুনেছি তো যাকে ধাক্কা মেরেছিল সে হাসপাতালে গিয়ে ভালোই আছে। আস্তে আস্তে যদি ভালো হয়ে ওঠে আমার দাদু ভাইয়ের শাস্তি কমে যাবে। দাদু, ও তো তোমার নাতি দাদু, আমাদের এই গ্রামের ছেলে। ও দাদু, ও যদি কোনো অন্যায় করে তাহলে তোমরা ওকে শাস্তি দাও। হ্যাঁ, তোমরা ওকে শাস্তি দাও। পুলিশের কথা কেন বলছো? হ্যাঁ, পুলিশে খবর দেওয়ার কি আছে? পুলিশে খবর দিলে তো আবার ওকে ওরা জেলে আটকে রাখবে। এবার ওকে জেলে আটকে রাখলে মরে যাবে দাদু, মরে যাবে, মরে যাবে দাদু। ও আর বাঁচবে না, বাঁচবে না। তুমি ওকে বাঁচাও, বাঁচাও দাদু, ওকে তুমি বাঁচাও। কিছু একটা করো, কিছু একটা করো, নাহলে মরে যাবে। আমি দেখছি। আমি দেখছি কি করা যায়। অনেক কথা আছে। আমার তোমার সঙ্গে অনেক আমার কথা শুনে দাও। কথাগুলো আগে শোনো। তুমি একদিন গ্রামে ছিলে, তার মধ্যে কত কিছু ঘটে গেছে তুমি শুনেছো? মানে কত কিছু ঘটে গেছে। তুমি সব শুনেছো? কি কি শুনেছো তুমি? কি 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 কথা, কি কথা বলছো তুমি? তুমি কি কথা বলছো? নিখিল, ও তার মানে তুমি জানো? শুধু আমি না, বৌরিও জানে। সে কোথায়? জানি না, কোথায়? জানি না কোথায় যাচ্ছে, কিছু না বলে বেরিয়ে গেছে। সর্বনাশ করেছে। আরে গায়ের লোকেরা তো সব খেপে উঠেছে, ভীষণ খেপে উঠেছে। এই সময় মৌরি যদি নিখিলের পাশে দাঁড়াবার চেষ্টা করে তাও না, ও নিখিলের কাছে যাবে না। তুমি কি করে জানলে? আমি ওকে মাথা দিবে দিয়েছিলাম যে। ফুকুল, আমার আর কোনো উপায় ছিল না, আর কোনো উপায় ছিল না আমার কাছে, কোনো উপায় ছিল না। কিন্তু কিন্তু এই মেয়েটা গেল কোথায়? মেয়েটা গেল কোথায়? হ্যাঁ, ও যদি নিখিলের কাছে না যাবে তো গেছে কোথায়? সন্ধে করিয়ে তো রাত হতে চললো, কিন্তু কিন্তু মেয়েটা তো এখনো ফিরলো না। গেল কোথায়? জানি না আমি এই মেয়েটাকে নিয়ে যাবি কি করি? কোথায় গেল মেয়েটা? মাথার দিবে দেওয়া আছে, মাথা দিবে দিয়েছে। নিখিলের কাছে যাবে না, তাহলে অন্য কোনোভাবে যদি নিখিলকে সাহায্য করতে চায়,
ও যদি বিপদে পড়ে, ও যদি বিপদে পড়ে কি করবো? কি করবো তাহলে? ও যদি বিপদে পড়ে, ঠাকুর ঠাকুর রক্ষা করো, আমার মেয়ের জন্য বিপদে না পড়ে, বিপদে না পড়ে আমার মেয়েটা বিপদে পড়ে। কুকুর যে দোষ করেছে তাকে শাস্তি পেতেই হবে। দেশে আইন আছে, থানা আছে, পুলিশ আছে। আর তাছাড়া আমাদের গ্রাম পঞ্চায়েতের একটা বিচার সভা আছে, যেটা বাধ্যতার অবস্থা চলছে। সেটা কি যথেষ্ট নয়? না, জানা যথেষ্ট নয়। একদমই না। বড় লোকের ছেলে, বড় লোকের নাতি, নিজেদের মধ্যে বিচার হলে অল্পতেই জানাবে। ধাক্কা দেয়নি, ও পাশ কাটিয়ে যাবার চেষ্টা করছিল, প্রফুল্লকে সেবা করারও চেষ্টা করেছিল। থামো, হরিজাটা কিছু বলতে চাইছে, ওনাকে বলতে দাও। আচ্ছা বলুন, শুনি। আমরা এতক্ষণ ভালো মন্দ অনেক কিছু আলোচনা করলাম, ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? নিখিলকে পুলিশে দেয়া যাবে না। এই কথাটা প্রফুল্ল কামালিকে হাতে দিয়ে বলার পারবে না। তখনটা আমাদেরকে ভাগাবে। প্রফুল্লকে ফেলে দিল, পা ভেঙে দিল, ওর ঘরে দুটো বাচ্চা আছে। আরে থামুন, থামুন, চুপ করুন। আমি বলছি চুপ করুন। চুপ করুন, চুপ করুন। কি চুপ করবো? হরিবাবুর কথা এখনো শেষ হয়নি, আপনারা একটু ধৈর্য ধরে শুনুন না। ঠিক আছে, বলুন। নিখিলের বিচার হবে, তবে সেই বিচার আমরা করব। আর কি বলুন? আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গ্রাম পঞ্চায়েতের একটা বিশেষ মিটিং হবে, নিখিলের বিচার সেই মিটিং এ হবে। জ্যাঠামশাই, একটা কথা বলবো, আপনারা কেউ কিছু মনে করবেন না। আমার মনে হচ্ছে বাবা মশাইয়ের নাতির জন্য পক্ষপাতিত্ব করা হচ্ছে। বাবা মশাই, আপনি অপরাধ দেবেন না, আমরা আপনাকে দোষ দিচ্ছি না। না 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 গোপাল, তোমার কোনো অপরাধ নেই। 100 বার বলবে, 100 বার বলবে। এই গ্রাম তো আমাদের সবার, সবার গ্রাম। এই গ্রামের ভালো মন্দ বিষয়ে সকলের বক্তব্য যথেষ্ট মূল্যবান। তাই আমি বলছিলাম, এই গ্রামের ভালো মন্দ বিচার করতে আসবে বাইরের থানা, পুলিশ। আমাদের এই পঞ্চায়েত ভালো মন্দ বিচার করলে ভালো হতো না? কিন্তু বাবা মশাই, আপনার নাতি হচ্ছে শহরের ছেলে। আর তাছাড়া আমাদের বিচার সবার যদি পছন্দ না হয় ওর, তখন যদি ও বলে নিখিল যে আমি এই বিচার মানি না, তখন কি হবে? তাছাড়া তখন পুলিশে দেওয়ারও সময় থাকবে। আমি কথা দিচ্ছি, পঞ্চায়েত নিখিলের ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে, নিখিল বিনা দ্বিধায় তা মাথা পেতে নেবে। আর আমি এই বিচার সভায় কোনো রকম অংশগ্রহণ করব না।